আলো দাও প্রভু, আধারে করুণা। তোমার করুণা ধারা আনে শান্তি, তাপিত প্রাণে আনে আনন্দ নির্ঝর। তোমার করুণা ধারা আনে শান্তি, তাপিত প্রাণে আনে আনন্দ নির্ঝর। তুমি ঈশ্বর, তুমি অক্ষয়, তুমি ঈশ্বর, তুমি অক্ষয়, তুমি চিরসহায়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আধারের করুণা। জীবন জলে প্রবাহ তুমি, সিক্ত করো আমায়। উষর প্রাণে সরসতায় আনো, উষর প্রাণে সরসতায় আনো পরম করুণাময়। তোমার প্রেমের দানে চিত্ত আমার পূর্ণ, আমি মগ্ন তোমার ধ্যানে। তোমার প্রেমের দানে চিত্ত আমার পূর্ণ, আমি মগ্ন তোমার ধ্যানে। তুমি যে জীবন, তুমি প্রেমময়, তুমি যে জীবন, তুমি প্রেমময়, তুমি আমার জয়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আধারের করুণা। তুমি অনন্ত অসীম অনাদি, তুমি অনন্ত অসীম অনাদি, তুমি সত্যময়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আধারের করুণা। তখন পল আরেপাগের মধ্যস্থানে দাঁড়াইয়া কহিলেন, হে অথেনীয় লোকেরা, দেখিতেছি তোমরা সর্ববিষয়ে বড়ই দেবতা ভক্ত। কেননা বেড়াইবার সময় তোমাদের উপাসনার বস্তু সকল দেখিতে দেখিতে একটি বেদী দেখিলাম, যাহার উপরে লিখিত আছে অপরিচিত দেবের উদ্দেশ্যে। অতএব তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গুড মর্নিং এবং হ্যাপি সাবাত। তো বন্ধুরা, আমরা এখানে পলকে দেখতে পাচ্ছি কি উনি নন জিউসদেরকে প্রচার করছেন। যিশু যখন 12টা শিশু করেছিলেন, প্রথমে তাদেরকে ওয়ার্নিং দিয়ে পাঠিয়েছিলেন কি তারা নন জিউসের কাছে প্রচার না করে শুধু জিউসদেরকে খুঁজতে পাঠিয়েছিলেন। কিন্তু পরে আমরা দেখতে পাই কি জিউসরা রেসপন্স করেনি, তাই তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয় আর সুসমাচারটা নন জিউসের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আজকে আমরা বেশিরভাগ আমাদের মেসেজ থাকে খ্রিস্টানদেরকে নিয়ে টার্গেট করে। আমাদেরকে নন খ্রিস্টানদেরকে গুরুত্ব দিতে হবে। তো আজকের আমার যে বিষয়টা হচ্ছে সেটা নন খ্রিস্টানদেরকে ডেডিকেট করে আছে। তো আসুন আজকের বিষয়ে যাওয়ার আগে
ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সামর্থ্য পিতা, আমরা ধন্যবাদ করি এই সুন্দর সকাল আর একটা আশীর্বাদের দিন আমাদের জীবনে দেওয়ার জন্য। এই সময়ে এই মিডিয়ার মাধ্যমে যতজন তোমার বাণী শুনবেন সকলকে তোমার হাতে রাখলাম। তুমি সকলকে আশীর্বাদ করো, আর বিশেষভাবে আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে তোমার বাক্য পরিবেশন করতে পারি। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, স্পেশালি আজকে আমি সরাসরি নন খ্রিস্টান यानी হিন্দুদের সঙ্গে কথা বলতে চাই। আজকের যে বিষয় আমি বলতে যাচ্ছি সেটা সরাসরি তাদের জন্য। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আমার কথা শুনছেন আপনাদেরকে বলছি, হিন্দু শাস্ত্রের অনুযায়ী সময়টাকে 4 ভাগ করা হয়েছে। তার নাম হচ্ছে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। আপনারা সকলে বলেন আমরা কলিযুগে বাস করছি, আর এটাও বলেন কি সময়টা ঘুরে, यानी কলিযুগের পরে আবার সত্যযুগ আসবে। বন্ধুরা, সময়ের সঙ্গে তাল যদি না মিলাই হলে আমরা জীবনে অনেক কষ্ট পাব। কোন মহাপুরুষ বলেছেন কি সময় কারোর জন্য অপেক্ষা করে না, তার মানে আমাদেরকে সময়ের সঙ্গে চলতে হবে। আর সময়ের সঙ্গে চলার জন্য কিছু নীতি নিয়ম আমাদের নির্ধারিত করতে হয়। দৃষ্টান্তস্বরূপ আমি স্কুলটাকে নিলাম। স্কুলের একটা সময় সারণী থাকে, কখন স্কুল খুলবে, কখন প্রার্থনা হবে, কখন ক্লাস চলবে, কখন ছুটি হবে, আর ওই সময় সারণীর অনুযায়ী সকল শিক্ষক আর ছাত্রদেরকে চলতে হয়। যদি ওটাকে কেউ অমান্য করে হলে তাদের সমস্যার সৃষ্টি হয়। সেইরূপ বন্ধুরা, সময়ের সঙ্গে চলার জন্য আমাদেরকে সময় সারণী দেওয়া হয়েছে, আর তাকে যদি আমরা ভালো করে বুঝে তাকে পালন করি হলেই আমরা জীবনে সাকসেস হতে পারি। তো এই সময়টাকে বোঝার জন্য আমি 4টা শহরের দৃষ্টান্ততা নিতে চাই। মনে করুন এই 4টা যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, 4টা শহরের মতো, দিল্লি, বোম্বাই, চেন্নাই, কলকাতা। আপনাকে দিল্লি পাঠানো হচ্ছে, দিল্লির একটা ঠিকানা দেওয়া হলো, রেলের টিকিট দিয়ে দেওয়া হলো, আর বলা হলো এই ঠিকানায় পৌঁছাতে হবে। আপনি বলবেন আমি রাস্তাঘাট চিনি না, কি করে যাব? কেউ সঙ্গে গেলে ভালো হবে, কিন্তু বলা হচ্ছে না, সঙ্গে কেউ যাবে না। তখন আপনি দাবি করলেন কি শহরের নকশা আমাকে দেওয়া হোক। আপনাকে শহরের নকশা দেওয়া হলো, আর শহরের নকশা যখন আপনি পেয়ে গেছেন হলে সহজে সেই রাস্তাঘাট খুঁজে সেই গন্তব্যস্থল পৌঁছাতে পারবেন সময়ের মতো। কিন্তু এই নকশাটা দিল্লির, এই নকশাটা অন্য শহরে কি কাজে লাগবে? আপনাকে বোম্বে পাঠানো হলো, তখন বলা হলো ওই দিল্লির নকশাটা নিয়ে চলে যান, আপনি যাবেন কি? কোনো মতে যাবেন না, কেন কি আপনি ভালোভাবে জানেন কি দিল্লির নকশা বোম্বেতে কাজে লাগবে না। মানে বোম্বেতে আপনাকে বোম্বের নকশা দরকার। সেইরূপ আপনাকে এটাও বলা হয় কি দিল্লি আর বোম্বে 2টা নকশাকে নিয়ে চেন্নাই ঘুরুন, হলে আপনি ঘুরতে পারবেন না, কেন কি কোনো নকশা কারো অন্য শহরে কাজে লাগে না। আপনি 3টা নকশা নিয়ে নিন না, আর ওই 3টা নকশা নিয়ে 4 নম্বর শহরটা ঘুরুন, ঘুরতে পারবেন কি? পারবেন না। আর বেশিরভাগ আমরা সেই ভুলটা করে থাকি আর সমস্যায় পড়ি। তো বন্ধুরা, প্রত্যেক যুগের জন্য আমাদেরকে নকশা দেওয়া হয়েছে, আর সেই নকশাকে আমরা ধর্মশাস্ত্র হিসাবে জানি। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগে অনেক ধর্মশাস্ত্র দেওয়া হয়েছে। ভাগবত গীতা, রামায়ণ, বেদ, পুরাণ, উপনিষদ, এসব নকশা। এবার আপনাদেরকে জানাই, যত ধর্মশাস্ত্র আপনার কাছে আছে সেটা কোন যুগের, কোন সময়ের, কোন শহরের? ওই সমস্ত ধর্মশাস্ত্র সত্যযুগ, ত্রেতাযুগ और द्वापर যুগে, यानी দিল্লি, বোম্বে আর চেন্নাইয়ের নকশা, আর সেই অন্য শহরের সেই নকশা নিয়ে
আপনি 4 নম্বর শহর কলযুগে ঘুরছেন, রাস্তাঘাট পাবেন কোথায়? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই কলযুগে यानी 4 নম্বর শহরের লেটেস্ট ম্যাপ প্রোভাইড করতে চাই। কি আপনারা নেবেন? কিন্তু প্রশ্ন আপনি করতে পারেন কি আমি যা নকশা আপনাদেরকে দেব সেটা কি সত্যিকারে কলযুগের নকশা? পরীক্ষা করে দেখে নিতে পারেন নেওয়ার আগে। কি করে পরীক্ষা করবেন সেটাও বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি যে শহরে আছেন আপনাকে একটু নকশা দেওয়া হয় আর বলা হয় যে শহরে আপনি আছেন সেই শহরের এটি নকশা, হলে কি করে বুঝবেন? প্রথমে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা সেই নকশার মধ্যে খুঁজুন। যদি পেয়ে যান হলে প্রমাণ হয়ে গেল কি ওই নকশাটা সেই শহরের যে শহরে আপনি দাঁড়িয়ে আছেন। আর যদি সেই জায়গাটা পাওয়া যায় হলে আগে পিছিয়ে বাঁ দিকে ডান দিকে যেদিকে যাবেন ওখানে যা নকশার মধ্যে বলা হয়েছে সেটাও পাবেন, নিশ্চিত রূপে পাবেন। সেরূপ আমি আজকে এই কলযুগের নকশা আপনাদেরকে দিতে চাই। আপনারা পরীক্ষা করে দেখবেন কি রাস্তাঘাট যে কলযুগে আপনি হাঁটা দিচ্ছেন সেটা ওখানে দেখানো আছে কিনা। তো আসুন আমি আপনাদেরকে সেই নকশার প্রমাণটা করি। তো আপনারা প্রথমে কোথায় দাঁড়িয়ে আছেন সেটা দেখুন। আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন যে সময়ে বাস করছেন চারদিকে মানুষের চরিত্র স্বভাবটাকে দেখুন কত নিম্নমানের হয়ে গেছে। মানুষের ভালোবাসা মরে গেছে, ভাই ভাইকে চিনছে না, বাবা মাকে ঘর থেকে সন্তানরা বের করে দিচ্ছে, ছোট ছোট কন্যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, চোরি ছিনতাই টাকা পয়সা নিয়ে খুনাখুনি, চারদিকে এইসবই দেখতে পাচ্ছি। আসুন যেই সময়ে আপনারা এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন কোন নকশার মধ্যে এই জায়গাটার বর্ণনটা করা হয়েছে? রামায়ণে, গীতাতে, বেদে, পুরাণে কোথাও পাবেন না। কেন কি তারা তো হচ্ছে সতযুগ, ত্রেতাযুগ আর দ্বাপর যুগের নকশা। আপনি কলযুগের নকশাতে সেটা পাবেন। তো আসুন আমার সঙ্গে আমরা দেখি সেই জায়গাটা কোথায় আছে। তার জন্য আমাদেরকে যেতে হবে 2 তিমোথী তার 3 অধ্যায় আর 1 থেকে 3 পদ পড়ি, যেখানে লেখা আছে কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মানুষরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদেশী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ভান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। তো বন্ধুরা মিলিয়ে দেখে নিন এখানে যে জিনিসটা আমরা দেখলাম সেটা আজকে আমাদের সময়ের সঙ্গে মিলছে কিনা। আর আপনাকে আমি জানিয়ে দেই এই কথা যে আপনার সামনে আমি পড়লাম এটা আজকে লেখা হয়নি, আজ থেকে 2000 বছর আগে এটা লেখা হয়েছে। চলুন আরো ভালোভাবে পরীক্ষা করে দেখি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে সামনের দিকে বা পিছনের দিকে গিয়ে দেখি কি সেই ঠিকানাগুলো আছে কিনা। তো আগে যাওয়ার আগে চলুন পিছনের দিকে যাই, 20 সেঞ্চুরিতে যাই। 20 সেঞ্চুরি তো সতযুগ নেই, সেটা তো কলিযুগ। তো 20 সেঞ্চুরিতে সব থেকে বড় ঘটনা কি হয়েছিল? বিশ্বযুদ্ধ। বিশ্ব ধরে যে যুদ্ধ হয়েছিল। যদি এই নকশাটা কলিযুগের থাকে হলে অবশ্য ওই জায়গাটার বর্ণন এর মধ্যে পাওয়া যাবে। তা আমার সঙ্গে খুলুন মতি লিখিত সুসমাচার 24 অধ্যায় আর 6 আর 7টা কে পড়লে এখানে লেখা আছে, আর তোমরা যুদ্ধের কথা যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্য ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ উঠিবে। তো বন্ধুরা আমরা দেখলাম পিছনে গিয়ে পিছন দিকে তাকিয়েও দেখছি যে এই নকশার মধ্যে এই কলযুগের সমস্ত সময়ের রাস্তাঘাট দেখানো হয়েছে। যদি আমরা যেখানে ছিলাম সেটা প্রমাণ পেয়ে গেলাম, পিছনে দিকে গিয়ে দেখলাম সেই জায়গাও পেয়ে গেলাম, হলে সামনের দিকে যা আছে সেটাও আমরা পাবো।
বন্ধুরা, আপনারা এই যুক্তি দিতে পারেন কি বাইবেল এটা তো খ্রিস্টানদের, এখানে যিশু থাকে, আমরা আমাদের ঠাকুর ছেড়ে যিশুরকে কেন শুনব? তো বন্ধুরা, যিশুর কথা পরে শুনবেন, আপনারা নিজের ঠাকুরের কথা শুনুন। এইখানে পরে আসবেন, প্রথমে নিজের ঘরটা আপনি দেখুন ওখানে কি বুঝানো আছে। প্রত্যেক শহরের নকশা আছে, নকশার সহজেও আমরা সেই জায়গা আমরা খুঁজে নিতে পারি। তার সঙ্গে আর একটা উপায় আছে, তার মাধ্যমে আমরা রাস্তাঘাট খুঁজতে পারি। সেটা হচ্ছে যে শহরে আমরা যাচ্ছি সেই শহর থেকে একজন গাইডকে ভাড়া করা, সে আমাদেরকে রাস্তাঘাট চিনিয়ে দেবে, পৌঁছে দেবে। কেন কি সেটা সেখানকার লোক, রাস্তাঘাট ভালো করে চিনে। তো গাইড ওই শহরের হয় বন্ধুরা, যে শহরে আপনি ঘুরতে যাচ্ছেন। আপনি নিজের শহর থেকে যেখানে যাচ্ছেন সেখানে গাইড নিয়ে যেতে পারবেন না, কেন কি এখানেকার গাইডটাকে ওখানে নিয়ে যাবেন, ফলে সেটা আপনার মতো রাস্তাঘাট চিনে না, আপনাকে কি সাহায্য করবে? সেই জন্য প্রত্যেক যুগের জন্য গাইড দেওয়া হয়েছিল, यानी যাকে আপনারা ভগবান বলেন, ঈশ্বর বলেন, ঠাকুর বলেন। হিন্দু শাস্ত্রের অনুযায়ী বিষ্ণু হচ্ছেন সৃষ্টিকর্তা, আর বিষ্ণু প্রত্যেক সময়ে আলাদা আলাদা নামে আলাদা আলাদা রূপ ধরেছেন। আপনারা নিজে বলেন, আর শাস্ত্রে লেখা আছে কি বিষ্ণুর 10টি অবতার হবে, আর শাস্ত্র প্রমাণ করে কি 9টি অবতার হয়ে গেছে, আর 10ম নম্বর অবতারটা হচ্ছে সেটা কলযুগে হবে, আর কলকি অবতার হিসাবে তাকে চিহ্নিত করা হবে। এই কলকি অবতার यानी বিষ্ণুর 10ম অবতার সম্বন্ধে বেশি ইনফরমেশন নেই, কিন্তু যতটুকু আছে সে থেকে আমরা তাকে খোঁজার চেষ্টা তো করতেই পারি। তো ভাগবত গীতা, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, হাওয়া পুরাণ, কলকি পুরাণে দেওয়া আছে কি কলকি অবতার यानी বিষ্ণুর 10ম অবতার তাকে চিহ্নিত করার জন্য দেওয়া হচ্ছে কি উনি সাদা ঘোড়াতে সওয়ার থাকবেন, তলোয়ার থাকবে তার কাছে, উনি যুদ্ধ করবেন, কলযুগকে ধ্বংস করে সতযুগ নিয়ে আসবেন। তো এখানে আমরা কোথায় আছি? কলযুগে আছি। হলে কলযুগে এই যে বিষ্ণুর 10ম অবতারকে আপনারা কোনোদিন খোঁজার চেষ্টা করেছেন কি? করেননি। আসুন খোঁজার আগে বিষ্ণু কি বলেছিলেন তার কথা আমরা একটু শুনি, আপনারা তার কথাই মানুন। তো দ্বাপর যুগে বিষ্ণু কৃষ্ণ রূপে অবতার নিয়েছিলেন, সত্যযুগে উনি ছিলেন রাম। আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা পরিচয়। তো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ চলছিল, অর্জুনের সারথি হিসাবে যখন কৃষ্ণ উনার রথটাকে চালাচ্ছিলেন, অর্জুন তখন বলে কি আমি যুদ্ধ করব না। কেন কি কার সঙ্গে যুদ্ধ করবো? উনি আমার দাদা, আমার জেঠা, আমার ভাই। তখন কৃষ্ণ নিজের আসল রূপ, আসল পরিচয় দিয়ে বুঝালেন, যেটাকে ভাগবত গীতা 4 অধ্যায় তার 7 और 8 নম্বর শ্লোকে লিখা আছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मनं सृजामि अहम परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां संभवामि যুগে যুগে। বন্ধুরা, এই সংস্কৃত শ্লোকের অর্থটা হলো বিষ্ণু বলছেন আমি যুগে যুগে রূপ ধারণ করি, ধার্মিকদেরকে উদ্ধার করার জন্য আর পাপীদেরকে বিনাশ করার জন্য। তো আপনি উনার কথা কেন শুনছেন না? উনি তো বলেছেন কি প্রত্যেক যুগে উনার আলাদা পরিচয় আছে, আলাদা ঠিকানা হয়, সেই ঠিকানায় আপনারা উনাকে পাবেন। মনে করুন আপনার ঘরটা হচ্ছে বোম্বে, আমরা সেইখানে যেতাম, আপনার সঙ্গে সাক্ষাৎ হতো, কিন্তু কিছু দিনের পরে আপনি ঠিকানাটা পাল্টে নিলেন আর দিল্লিতে শিফট হয়ে গেলেন। এবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমরা বোম্বে গেলে কি দেখা পাবো? ওখানে দরওয়াজা বন্ধ থাকবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত কল বেল টিপলে কেউ বেরাবে না। আপনি ওখানে বলে এসেছেন কি কেউ আসলে আমার নতুন ঠিকানায় পাঠিয়ে দাও,
তো নতুন ঠিকানায় গেলে আপনার সঙ্গে দেখা হবে। সেইরূপ বন্ধুরা বিষ্ণু নিজে বলছেন কি আমি সময়ের সঙ্গে আমি ঠিকানা পাল্টাই। সত্যযুগে যিনি রাম ছিলেন, যখন দ্বাপর যুগ আসলো উনি কৃষ্ণ রূপে চলে আসলেন। তো যখন কৃষ্ণ আসলেন তখন রামকে খোঁজলে পাওয়া যাবে না। সেইরূপ এখন কলযুগে উনি কল্কি অবতার রূপে আছেন। আপনি কি উনাকে কলযুগে খোঁজার চেষ্টা করেছেন? আপনি তো পূর্ণ বাড়িতে বসে সকাল থেকে রাত পর্যন্ত কোলবেল দাবাচ্ছেন কি দাদা বেরান, দাদা বেরান, দাদার কোনো সাড়া নেই। সারা জীবন বসে থাকলেও কেউ ওখান থেকে বেরাবে না। কেন উনি বলে দিয়েছেন কি আমি যুগে যুগে রূপ পাল্টাই, যুগে যুগে অবতার নেই, আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি। তো যদি আমরা তার সাহায্য চাই হলে আমাদেরকে সময়ের সঙ্গে তাল মিলাতে হবে। তো বন্ধুরা যখন আমাদের কাছে কলযুগের নকশা আছে হলে আমরা এই কল্কি অবতারকে খোঁজার চেষ্টা করতেই পারি। তো ইনফরমেশন কি আছে আমাদের কাছে? উনি সাদা ঘোড়াতে সওয়ার থাকবেন, তলোয়ার থাকবে ওনার কাছে। উনার কাজটা হচ্ছে যুদ্ধ করা আর কলযুগকে ধ্বংস করে সত্যযুগ নিয়ে আসা। চলুন এই ইনফরমেশন নিয়ে কলযুগে তাকে খোঁজার চেষ্টা করি। তো আসুন আমরা নকশার মধ্যে এইরকম লোক কোথায় পাওয়া যাবে সেটা আমরা দেখি। তো বন্ধুরা যখন আমরা এই নকশার মধ্যে খোঁজাখুঁজি করছিলাম তখন আমরা প্রকাশিত বাক্যের বহি 19 অধ্যায়ে পৌঁছালাম। আর 19 অধ্যায় যে রূপ বিষ্ণু পুরাণ কল্কি পুরাণে বর্ণন করা আছে কল্কি অবতারের সম্বন্ধে, সেই রকম একজন লোককে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেই উনি কে। তো 11 পদ থেকে যদি আমরা পড়ি হলে সেই লোকের সম্বন্ধে এখানে দেওয়া আছে, লেখা আছে পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস ও সৎময় নামে আখ্যাত। বন্ধুরা এখানে সাদা ঘোড়াতে সওয়ার একটা ব্যক্তিকে আমরা এখানে খুঁজে পেলাম। তার সম্বন্ধে আগে লেখা আছে এবং তিনি ধর্মশীলতা বিচার ও যুদ্ধ করেন। তো কল্কি অবতারের সম্বন্ধে যে বর্ণন করা হয়েছিল উনি কলযুগে যুদ্ধ করবেন সেটাও এখানে মিলে যাচ্ছে। আগে লেখা আছে তাহার চক্ষু অগ্নিশিখা এবং তাহার মস্তকে অনেক কিরীট এবং তাহার একটি লিখিত নাম আছে যাহা তিনি ব্যতীত অন্য কেউ জানে না। এবার নাম যদি জানা যায় হলে নিশ্চয়ই আমরা সহজে খুঁজতে পারবো। তো চলুন দেখি কি নাম আছে। আর তিনি রক্ত ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। বন্ধুরা নামটা পেয়ে গেলাম, উনার নামটা কি? ঈশ্বরের বাক্য। এবার চলুন আমরা এই নাম নিয়ে খোঁজাখুঁজি করি। অনেক সময় আমরা নামটা জানি না, তখন আমরা পাড়া গায়ে গিয়ে বলি কি দাদা ওই লম্বা করে লোক এইরকম দেখতে তার বাড়ি খুঁজছি। তো ওখানেকার লোক যদি মিলে যায় যার সম্বন্ধে আপনি বলছেন হলে উনি ওখানে বলবেন ও আপনি গৌরাঙ্গ বাবুকে খুঁজছেন, ওই তো এগিয়ে যান। আর তারপরে আপনি সরাসরি নাম নিয়ে জিজ্ঞাসা করতে পারেন কি আমি গৌরাঙ্গ বাবুর বাড়ি খুঁজছি, তখন লোক সহজে আপনাকে দেখিয়ে দিতে পারে। সেইরূপ যখন আমরা এই কল্কি অবতারের নামটা পেয়ে গেলাম, কি নাম আছে? ঈশ্বরের বাক্য। এবার এর ঠিকানা খুঁজতে গিয়ে আমরা এই নাম নিয়ে খুঁজছি, তখন পৌঁছালাম কোথায়? যোহন লিখি সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 3 পদ পড়ি, যেখানে লেখা আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছু তাহা ব্যতি রাখে হয় নাই। তো পরিষ্কার ভাবে এখানে আমরা বুঝতে পারছি কি আদিতে বাক্য ছিলেন, আর বাক্য কে ছিলেন? ঈশ্বর ছিলেন, আর তাহার দ্বারা সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা আপনারা বিষ্ণুকে সৃষ্টিকর্তা বলেন, তো এখানে আমরা তার রূপ এখানে দেখতে পাচ্ছি। আর 14 পদে যখন যাই তখন দেখি আর সেই বাক্য মানুষের মূর্তিমান হইলেন আর আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ আর সত্যে পূর্ণ। তো বন্ধুরা ইনি কে? ইনি হচ্ছেন কল্কি অবতার, আর ইনার নাম প্রভু যিশু। বন্ধুরা প্রভু যিশু আপনারা জানেন না আর কষ্টে ভুগছেন, আমরা খোঁজ পেলাম আর আমরা পরজাতি হয়ে
আপনাদের জিনিস নিয়ে আমরা আনন্দ ফুর্তি করছি, আর আপনারা নিজের জিনিস না নিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন। তো বন্ধুরা, এই যে প্রভু যিশু আপনাদের শাস্ত্রের অনুযায়ী বিষ্ণুর দশম অবতার, আর উনি কল্কি অবতার। যদি আপনাদের এই কলযুগে সাহায্য দরকার হলে যিনি এই কলযুগে ক্ষমতায় আছেন তার কাছে যেতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কে ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কি সাহায্যের জন্য যাবেন? যাবেন না। কেন যাবেন না? উনি এক সময় ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন নয়। এখন ক্ষমতায় কে আছে? মমতা। পছন্দ না হলেও তার কাছেই যেতে হবে। সেইরূপ বন্ধুরা, আপনাদেরকে বিষ্ণুর দশম অবতার যিশুর কাছেই যেতে হবে যদি সাহায্যের প্রয়োজন হয়। কলযুগে উনার ছাড়া কেউ আপনাদেরকে সাহায্য করতে পারে না। আপনি পূর্ণ বাড়িতে গিয়ে সারা জীবন আপনারা কোল বেল টিপতে পারেন, ঘন্টি বাজাতে পারেন, কিচ্ছু পাবেন না। পেতে গেলে উনার বর্তমান বাড়িতে আপনাদেরকে যেতে হবে। আপনাদের মধ্যে এটাও প্রশ্ন করতে পারেন কি বাইবেলটা হচ্ছে খ্রিস্টানদের আর যিশু হচ্ছে তাদের ঈশ্বর। আমরা তার কাছে গেলে আমাদের ধর্ম ভ্রষ্ট হয়ে যাবে, ধর্ম পরিবর্তন হয়ে যাবে, আমাদের জাত চলে যাবে, অনেক কিছু মতলবকি কথা আমরা শুনি, কিন্তু বাস্তবিক সেরকম নয়। বন্ধুরা, মনে করুন আপনি অসুস্থ হয়েছেন, আপনি হিন্দু, আর একটা নাম করা মুসলিম ডাক্তার আছে। আপনি সেই ডাক্তার কাছে গেলে কি আপনার জাত ধর্ম পাল্টাবে কি? পাল্টাবে না। আপনি ওখানে জাত ধর্ম পাল্টানোর জন্য যাচ্ছেন না, আপনার সাহায্যের জন্য যাচ্ছেন। সেই রূপে যিশু এই পৃথিবীতে সমস্ত মানুষদেরকে উদ্ধার করতে এসেছেন। তার কাছে গেলে কোনো জাত ধর্ম পাল্টায় না, বলকি আমরা সমস্যার সমাধান পাই। আরও একটা কথা যিশুর সম্বন্ধে আমি পরিষ্কার আপনাদেরকে করে দিতে চাই। আপনারা বলেন কি যারা যিশুকে মানে তারা খ্রিস্টান। আসলে খ্রিস্টান কারা? আপনাদেরকে বুঝতে হবে। প্রকৃত খ্রিস্টান তারা যারা যিশুর নিয়ম মেনে চলে। আর যিশুর নিয়মটা কি জানেন কি? যিশুর মাত্র 10টি নিয়ম আছে। যারা যিশুর 10টি নিয়ম পালন করেন তারাই প্রকৃত খ্রিস্টান। আপনাদেরকে জানার দরকার ওই নিয়মটা কি। তো বন্ধুরা, আপনাদের কয়টা বাবা হয়? বাবা একটাই হয়। কাকা মামা অনেকগুলো হতে পারে, বাবা 5টা হতেই পারে না। সেই রকম যিশুকে যারা বিশ্বাস করে, যিশু বলেন কি আমি তোমাদের একমাত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা, আমার ছাড়া আর তোমার কোনো বাবা না থাকুক। 2 নম্বর কথা, আপনারা নিজের বাড়িতে বাবা জীবিত থাকাকালীন কি বাবার ছবি দেওয়ালে ঝুলিয়ে তাকে ধূপমালা অগরবতী দেখাতে পারেন কি? পারেন না, কেন কি বাবা বেঁচে আছে। সেরূপ যিশু বলেন আমি জীবন্ত, যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আমি মারা যাইনি। তুমি কোনো প্রতিমা, কোনো ছবি বানাবে না আর তাকে প্রণাম করবে না। 3 নম্বর কথা, আমার নাম আছে, তুমি আমার সন্তান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন কোনো কাজ করোনি যে থেকে আমার নাম খারাপ হয়, यानी আমার নাম অনর্থক লইও না। 4 নম্বর কথা হচ্ছে উনি বলেছেন আমি তোমার জন্য অনেক উপহার, অনেক আশীর্বাদ এনেছি, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করলে তো দেব। তাই উনি নির্ধারিত করে দিয়েছেন কি আমরা 6 দিন যে কোনো জায়গা কাজে কর্মে ব্যস্ত থাকি না কেন, একদিন তার সঙ্গে আমরা সময় কাটাই। 5 নম্বর হচ্ছে উনি বলেছেন যে এরকম আমি সৃষ্টিকর্তা, তোমাদের মা বাবা হচ্ছে তোমাদের জন্মদাতা, মা বাবাকে সমাদর করো। 6 নম্বর বলছে নরহত্যা করিও না। নরহত্যা মানে মানুষ খুন করা। কিন্তু এখানে যিশুর নিয়ম অনুযায়ী যদি নিজের ভাই ইয়া কারো প্রতি কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা আসলেই আপনি নরহত্যা করার দায়ী হলেন। 7 নম্বর বলছে ব্যভিচার করিও না। আর ব্যভিচার মানে এটা নেই কি কারো সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা। ব্যভিচার মানে হচ্ছে আপনি কোনো মেয়ে কি ছেলেকে খারাপ চোখে দেখলেন হলে আপনি সেই পাপটা করে ফেললেন। 8 নম্বর বলছে চুরি করিও না। আরে তুমি আমার সন্তান, তোমার কি প্রয়োজন আমাকে জানাও, চুরি করার প্রয়োজন আছে কি? 9 নম্বর বলছে মিথ্যা কথা বলিও না। আর 10 নম্বর বলছে পরের জিনিস লোভ করো না, তোমার লাগলে আমাকে জানাও।
তো বন্ধুরা, এই 10টা নিয়ম যারা পালন করে তারাই প্রকৃত খ্রিস্টান। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা মা বাবাকে পিটান কি? পিটান না। চুরি করেন? করেন না। ব্যভিচার করেন? করেন না। আপনারা কি পরের জিনিস কি সবসময় লোভ করেন? করেন না। তো হলে আপনি তো প্রকৃত খ্রিস্টান, আপনাকে কে খ্রিস্টান বানাবে? যদি আপনি খ্রিস্টান না হতে চান, হলে আজ থেকে মা বাবাকে পিটাতে হবে, চুরি করতে হবে, ছিনতাই করতে হবে, মিথ্যা কথা বলতে হবে। আর যদি আপনারা যিশুর এই নিয়মটা পালন করেন, হলে আপনি হচ্ছেন প্রকৃত খ্রিস্টান। শুধু আপনারা জানেন না, শুধু এইটুকু পার্থক্য। তো বন্ধুরা, আপনি আর আমরা কেউই পার্থক্য নেই, আমরা সকলে এক পরিবারের সদস্য। আমাদের সকলের জন্য ঈশ্বর সুন্দরভাবে পরিকল্পনা করেছেন। আপনাদের জন্য রাখা আছে আশীর্বাদ। আসুন, সত্যটাকে জানুন, আর সত্যটাকে জেনে নিজের সমস্যা থেকে মুক্তি পান। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।